ক্লাস 9-10 এর তোমরা যারা শিক্ষার্থী আছো, জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে এমন কোনো শিক্ষার্থী নাই যে শিক্ষার্থীর কাছে এই দ্বিতীয় অধ্যায়টা কঠিন লাগে না। বাট আমি একটা খেলা খেলতে চাই, এই খেলাটা হবে মিনিমাম 5 থেকে 6 ঘন্টার, এবং এই খেলাটায় যারা তোমরা অংশগ্রহণ করতে চাও, বিশেষ করে আমার প্রাইভেট ব্যাচে তোমরা যারা আছো, তোমাদের স্পেশাল কিছু দেখাবো। যেমন জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় তোমরা কিন্তু জানো, এই অধ্যায়টা জীবকোষ ও টিস্যু নিয়ে কিন্তু কথা বলছে। তার ভিতরে জীবকোষের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি ক্লাসটা কিন্তু করিয়েছি, আমার আরেকটু অংশ আছে। আমি যদি তোমাদেরকে দেখাই, তোমরা কিন্তু দেখতে পারতেছো এই একটা চিত্র, এটা কিসের চিত্র বলো তো? উদ্ভিদ কোষ, রাইট? আমরা কিন্তু একটু যদি তোমাদেরকে জুম করে দেখাই, দেখো একটা উদ্ভিদ কোষের ভিতরে কি কি থাকে প্রত্যেকটা পয়েন্ট আমরা তো চিত্র আঁকবো, এরই সাথে সাথে আমরা 3D মডেল দিয়ে এগুলা বোঝার চেষ্টা করব প্রত্যেকটার কাজ কি। তোমার একটা জিনিস আমি কিন্তু আরেকটা ভিডিও করছিলাম, তোমরা কিন্তু সবাই জানো যে ভাইয়া তুমি জীববিজ্ঞানে যদি A+ তুলতে চাও, তোমার মেইন কথা হচ্ছে যে ভাই তুমি যে টপিকটাই পড়ো না কেন, তুমি গলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে কিন্তু রাইবোজোম, তুমি যেটা নিয়েই পড়ো না কেন, তুমি টিস্যুর কথা যদি আমি বলি, উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যু, যে টপিক তুমি পড়ো না কেন, জাস্ট তুমি দেখবা ওটার কাজ কি, ওটার ভিতরে কি থাকে, এটাই, আর তো কিছু না। তাহলে তুমি চিন্তা করো, আমরা 3D মডেলের সাহায্যে তোমাদেরকে এই পুরো জিনিসটা কভার করে দিব। তোমরা দেখতে পারতেছো এটার নাম কি ভাইয়া বলো তো? এটা হচ্ছে কিন্তু একটা নিউক্লিয়াস, দেখা যাচ্ছে নিউক্লিয়াসের পাশে এই যে দেখো, এগুলোকে কি বলা হয় আমরা জানি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো এরপরে দেখতে পাচ্ছ এই যে বড় একটা বিশাল 5 নম্বরে এই যে এটা হচ্ছে কিন্তু একটা কোষ গহ্বর। এরপর আমি যদি বলি এই যে দেখো 6 নম্বরে আছে কি গলজি বস্তু। এবার আমি যদি বলি 7 নম্বরে এটা হচ্ছে কিন্তু কোষ প্রাচীর। এরপরে আমি যদি বলি 9 নম্বরে এটা হচ্ছে কিন্তু মাইটোকন্ড্রিয়া। প্রত্যেকটা পার্ট আমি কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই দেবো। এরপরে তোমরা যদি দেখো, খেয়াল করো, এই যে দেখতে পারতেছো একটা মানুষের মতো, তাই না? তোমাদের কিন্তু এই অধ্যায়ের লাস্টের দিকে বিভিন্ন ধরনের তন্ত্র নিয়ে আলোচনা করছে, পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র। অনেকে মনেই রাখতে পারে না যে পরিপাকতন্ত্রের ভিতরে কোনটা কোনটা কোন কোন অঙ্গগুলো আমাদের আছে। সো আমি তোমাদেরকে একেবারে 3D মডেলের সাহায্যে পুরো জিনিসটা বুঝাই দেবো। জাস্ট তুমি একবার আমার সাথে পড়বা, তাহলে তুমি দেখবা মানে ক্লাসে তোমার পড়া কভার হয়ে যাবে। সো যারা যারা রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিকের খেলায় এখনো অংশগ্রহণ করনি, তোমাদের জন্য কিন্তু এখনো আমাদের অফারটা চলতেছে। সো দ্রুত গতিতে ভর্তি হতে এখনই ভিজিট করো SSC 26 এবং 27 ব্যাচ, তোমাদের জন্য কিন্তু এখনো অফার চলতেছে। ভিজিট করো rifatacademy.com ওয়েবসাইটে, এবং আমাদের এই টাইপ ভিত্তিক খেলায় এখনই ভাইয়া তোমরা জয়েন করে ফেলো। সো দেখা হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের সাথে ক্লাসে। আল্লাহ হাফেজ।